আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমরা নতুন বছর নতুনভাবে শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমাদের প্রধান শিক্ষকদের একটা মামলা ছিল। সেই 14 সালে আমাদেরকে যখন দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা ঘোষণা করা হয়, কিন্তু পরক্ষণেই আমাদের সাথে খুব একটা মানে বিমাতা সুলভ আচরণ করে আমাদের 11তম এবং 12তম গ্রেড দেওয়া হয়। ফলশ্রুতিতে আমরা দীর্ঘদিন আন্দোলনও করি। এক পর্যায়ে যখন সব পদ রুদ্ধ হয়ে যায়, আমরা আদালতের দ্বারস্থ হই 1918 সালে আদালতের দ্বারস্থ হয়ে আমরা 19 সালে হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেয় যে আমাদের 9/3/14 থেকেই আমাদের দ্বিতীয় শ্রেণী গেজেটেড পদমর্যাদা এবং 10ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। এটা আবার দীর্ঘ সময় হয়, করোনা চলে আসে, আবার এটার রিভিউ হয়, এটাকে আপিল হয়, আপিল মোকাবেলা করি, আপিলও আমাদের পক্ষে রায় দেয়, তারপরে এটাকে রিভিউ করে গভর্নমেন্ট, সেই রিভিউ রায়ও হয়ে যায় সর্বশেষ এই গত বছর আমাদের এই 25 সালের মার্চ মাসে আমাদের এই রায়টা হয়ে যায় এবং তারপরে আমরা দ্বিতীয় শ্রেণী গেজেটেড পদমর্যাদা লাভ করার প্রক্রিয়ায় আসি। কিন্তু এখনও পর্যন্ত দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও আমাদের 45 জনের গেজেট বলতে প্রজ্ঞাপন হয়েছে, এখনও আমাদের পৃষ্ঠাঙ্কন বা আদার্স কাজগুলো সম্পন্ন হয়নি। আমরা এখনও বেতন ড্র করতে যদিও পারিনি, তবু আমরা 10ম গ্রেড পদমর্যাদা অর্জন করেছি, গেজেটেড পদমর্যাদা। এবং একই সাথে একই ধারাবাহিকতায় সরকার মহোদয়ের মানে আন্তরিকতার কারণে আমাদের মাননীয় উপদেষ্টা, ডিজি, প্রধান উপদেষ্টা, সচিব স্যার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সারা দেশের 65,502টা প্রধান শিক্ষক পদ এখন দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদমর্যাদা এবং 10ম গ্রেডের উন্নীত হয়েছে। তো এটার জন্য সারা দেশের সকল প্রধান শিক্ষকদের আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সমিতির পক্ষ থেকে। আর আমরা খুব দ্রুত আমরা এখন যেহেতু আমাদের রায় অনুযায়ী কার্যকর হয়নি, তো আমরা আশা করি আমাদের সদাশয় আমাদের মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ব্যাপারটাকে আবার বিবেচনা করে আমাদের 9/3/14 থেকেই আমাদের এই রায়টাকে কার্যকর করবেন বলে আমি আশা এবং বিশ্বাস করি, এবং আমাদের এই মন্ত্রণালয়ের প্রচেষ্টাতেই এটা সফল হবে বলে আমি বিশ্বাস করি। তো এখন হচ্ছে যে আমরা যাতে আমরা যেন আমাদের পদমর্যাদাটাকে অবশ্যই মানে স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা জানি। তো আজকে পদমর্যাদা লাভ করেছেন, এই পদমর্যাদাটা সবাই ধরে রাখবেন। প্রধান শিক্ষকদের প্রতি বিনীত আহ্বান এটা আমার। একই সাথে আমি প্রার্থনা করব সারা দেশের যে সহকারী শিক্ষক মণ্ডলী আছেন তাদের 11তম গ্রেডের বিষয়ে সরকার যে সুন্দরভাবে আগাচ্ছেন, দ্রুততম সময় তাদেরও যেন 11তম গ্রেডটা হয়ে যায়। সবাই আমার প্রাথমিক শিক্ষা পরিবারের অস্থিরতা যেন কেটে যায়, আগামীর এই বছরটা থেকেই যেন প্রাথমিক শিক্ষা ঘুরে দাঁড়ায়, সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা যেন ঘুরে দাঁড়ায় এবং আমরা যেন সারা দেশে মানুষের মনের কাঙ্ক্ষিত জায়গাটা আমরা অর্জন করতে পারি। আসলে সামান্যতম একটু ভুল বুঝাবুঝি পরীক্ষার সময় যদিও হয়েছিল, এটাই সব কিছু না। আমাদের পরিবেশ ঠিক হয়ে গেছে, আমাদের সহকারী শিক্ষকরা মনোযোগ দিয়ে পাঠদান থেকে শুরু করে সব কিছু করবেন, আমরা তা আন্তরিকভাবে কাজ করব, মিলেমিশে আমরা একটা সুন্দর পরিবেশ গড়ে তুলব এবং সুন্দর শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করে আমরা প্রাথমিক শিক্ষাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই 26 সালে। আমি ধন্যবাদ। আমার সেক্রেটারি সাহেব একটু অভিনন্দন জানাবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় নিয়োজিত শিক্ষক মণ্ডলীদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 45 জন বীর যোদ্ধার মধ্যে আজকে নেপে যাচ্ছি ম্যানেজমেন্ট ট্রেনিং করার জন্য, একাডেমিক ম্যানেজমেন্ট ট্রেনিংয়ের জন্য। এবং এই 40 জন বীর যোদ্ধাকে জানাই সালাম, কারণ আপনাদের জন্যই 65,502টা পদ গেজেটেড মর্যাদা পেয়েছে। এই জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর এই ন্যাপের ট্রেনিং আয়োজন করার জন্য ন্যাপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের সভাপতি রিয়াজ ভাই, উনি অন্যতম রূপকার এই ট্রেনিংয়ের, এই জন্য রিয়াজ ভাইকেও আমাদের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমি এখন স্বরূপ দেখে 30 সেকেন্ড। সবাইকে আবারও ধন্যবাদ। আমরা আশা করি যে আমাদের এই বাস্তবায়ন করার জন্য আমরা সরকার পক্ষকে এবং সচিব মহোদয় ডিজি স্যারকে আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।